নাম কি? আমি নালি। আচ্ছা, এই কেকটা আমি নিজের হাতে বানিয়েছি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে তো? এই পরের বার আবার বানিয়ে আনলে খাবে তো এরকম ভাবে? আর তার জন্য আমাকে একটা হাম্পি তো আমার। মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে কিন্তু এটা 26 তারিখ, কিন্তু এটা কালকে 25শে ডিসেম্বর বড়দিনের ভিডিও, তাই সবাইকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমরা কিন্তু বেশ সকাল সকাল বেরিয়ে গেছি, আর এর মধ্যে কি আছে চলো পরে পরে বলছি। আমি আর ঋষি একটা রিক্সা ধরেছি, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এসে গেছি, এ হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী প্রিয়াঙ্কা চ্যাটার্জি। তো আমরা আজকে এসেছি, সেটা আগে বলিনি, মানবিক চাঁদপুর থেকে বড়দিনের ভালোবাসা জানাতে আয়োজন করেছিলেন বিশ্বরপাড়া এপি স্কুলে। আমিও ছিলাম উপস্থিত, তার কিছু মুহূর্ত তুলে ধরছি তোমাদের সামনে। আশা করি তোমাদের পুরো ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো দেখুন, এই যে প্রিয়াঙ্কা চ্যাটার্জি আমার ছোটোবেলার বান্ধবী, আমাকে কেকের অর্ডার দিয়েছিল। অনেক কেক, প্রচুর কেক, প্রায় 200টা বাচ্চা বড় সব মিলিয়ে। তো আমি সেই কেকগুলো বানিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে গুছিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এই যে কেকগুলো বানিয়েছি এতগুলো, আমার বান্ধবী কিন্তু পুরো টাকাটা দিয়েছে, মানে এটা আমার অর্ডার ছিল, আর আমিও মন থেকে এটা বানিয়েছি। তো দেখো এখানে তো একটু ব্যানারটা দেখো, বড়দিনের ভালোবাসা মানবিক চাঁদপুর। আমি ওখানটা গিয়ে জাস্ট অভিভূত, আপ্লুত, ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশ, সাজানো গোছানো, কত কচি কাচাদের কিচিমিচি। দেখো বাচ্চারা কত আনন্দ করে সকালে টিফিন খাচ্ছে, বেশ ভালো লাগছে। এই যে আমার বান্ধবী, তো ও আবার এগুলো তুলে তুলে কেকগুলো গুছিয়ে দিচ্ছে, আর ঋষিকেও বলছে, ঋষি তুমিও সবাইকে একটু দাও। তো ঋষিও বলছে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। তো ওর ছোটো ছোটো ভাই বোনদের কেক দিচ্ছে। বড়দিনের আনন্দটা সকালটা যে এইভাবে কাটবে ভাবতে পারিনি। এজন্য তো ছোটোবেলার বান্ধবী প্রিয়াঙ্কাকে তো একটা থ্যাঙ্কস বলাই লাগে। আর বন্ধুত্বে ভালোবাসার সম্পর্কে ধন্যবাদই বা কিসে, আমি যে এটা করতে পেরেছি। ও যদি আমাকে এইভাবে উৎসাহ না দিত, টাকাটা না দিত, তাহলে হয়তো আমি এই আনন্দটা পেতাম না বা কেকগুলো বানাতে পারতাম না। আর সবাই যে এত বলছে ভালো লাগছে। এ হচ্ছে ডোডো, মানে আমার বান্ধবীর ছেলে। ভীষণ ভালো, শান্ত ছেলে, ভীষণ ব্যবহার এসব খুব ভালো, দেখা হলেই খোঁজখবর নেয়, খুবই ভালো। তো ও সবাইকে দিয়ে দিচ্ছে, ভাই বোনদের দিচ্ছে, ও খুব আনন্দ পাচ্ছে। তো এই দেখো একটা আন্টি বসেছেন বাচ্চার সাথে, আর এই যে এই দিদিটা ভীষণ ভালো, উনিও আমাকে বলছে যে আমি করেছি, মানে কেকটা বানিয়েছি, তাদের কেমন লাগছে। দেখো কি সুইট একটা বাচ্চা, বেশ ভালো লাগছে, সবার সঙ্গে বেশ একটু আদর টুকিয়ে নিচ্ছি। এই যে ছোট্ট দুটো মেয়ে ভীষণ ভালো, ওরা না কেকটা খাচ্ছিল আর বলছিল কেকটা কি ভালো হয়েছে খেতে। নারে আমি আর লোকটা সামলাতে পারলাম না। তো চলো ওদের সাথেও আমি একটু কথা বলে নিচ্ছি। তো দেখো অনেক ভালোবাসা কুড়িয়ে নিচ্ছি আমি, মানে হ্যাঁ কেকের বানিয়েছি, টাকা পেয়েছি, সব কিছুর দাম, কিন্তু এই যে এদের কাছ থেকে যে ভালোবাসা, এটা তো মানে ভুলবার নয়। আর আমার বান্ধবীও খুব আনন্দ পাচ্ছে, মানে এটার জন্য আনন্দ পাচ্ছে যে ও টাকাটা যে দিয়েছে আর আমি ঠিকঠাক বানাতে পেরেছি, বা সবাই যে এত ভালো খাচ্ছে, এই জন্য কিন্তু ও বেশ খুশি, ওর মুখেও একটা বেশ হাসি লেগে আছে। এই যে দিদি, উনি আসলে আমি নামটামগুলো সবার জানি না, ওইভাবে পরিচিত নই, তাই কারোর সাথে নাম ধরে পরিচয় করাতে পারছি না। আর একে তো তোমরা সবাই চেনো, আর কি বলবো। বেলুনগুলো দেখো, আমারও না মনে হচ্ছিলো ইস একটা বেলুন যদি নিতে পারতাম কি ভালো হতো। এটা হচ্ছে মানবিক চাঁদপুরের রান্নাঘর। তো দেখো প্রচুর রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া, হ্যাঁ সারাদিনের প্রোগ্রাম, ম্যাজিক শো, খাওয়া দাওয়া, সকালের টিফিন, কেক, দুপুরের খাবার, সব কিছু। যদিও দুপুরের খাওয়া দাওয়া পর্যন্ত তো থাকতে পারিনি, যতটা থাকতে পেরেছি, দেখতে পেরেছি, ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটা কিন্তু আমিও ভীষণ আনন্দ করছিলাম, খুব ভালো লাগছিল। ঋষিও এখানটা সামিল হয়েছে, দেখো একটু, এই যে ঋষি, সবাই খুব আনন্দ করছে। ওই যে আমার বান্ধবীও দূরে দাঁড়িয়ে বেশ একটা এনজয় করছে, আনন্দ পাচ্ছে। আর আর ভিডিও ফটোশ্যুট, এটা তো সবাই জানো, এই যুগে দাঁড়িয়ে তো এটা ছাড়া আমরা কেউ কিছু ভাবতেই পারি না, বেশ ভালো লাগে। আর এই ভিডিওটা প্রচুর মানুষ দেখতে পাবে, প্রচুর মানুষ যদি ইচ্ছা হয় তো এনাদের সাথে থাকতে পারবেন। তো আপনারা তো দেখছেন, আমি ব্যানারটা দেখালাম। আর মানবিক চাঁদপুর নামে সার্চ করলে ফেসবুকেও পেয়ে যাবেন, ওখানে প্রচুর নাম্বার থাকেন। এনারা প্রচণ্ড হেল্পফুল, মানুষের জন্য করেন, মানুষের পাশে থাকেন, প্রচুর হেল্প করেন মানুষের জন্য। তো দেখুন এই দিদিও কেকটা খেয়ে খুব খুশি, মানে এই যে হাসি মুখগুলো,
আর প্রত্যেকের যে কেকটা ভালো লাগছে খেতে, মানে আমি নিজের হাতে বানিয়েছি 2 দিন রাত জেগে, আমি ভাবতে পারছি না মানে এতটা ভালোবাসা পাবো। যখন কেকগুলো বানাচ্ছিলাম এতগুলো কেক ট্রের পর ট্রে, আর আমার ছোট্ট একটা ওটিজি, তখন খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু এখন কিন্তু আর কোনো কষ্ট নেই, ভীষণ ভালো লাগছে। আর হ্যাঁ, আমারও তো এরকম করতে ভালো লাগে, পারি না অনেক সময় পরিস্থিতির জন্য। সেখানে আমার বান্ধবী আমাকে এতটা হেল্প করেছে, উৎসাহ দিয়েছে, পাশে থেকেছে। আবার ও আমাকে নিয়েও গেছে এই জায়গাটা। সত্যি ও যদি না বলতো যে মৌসুমি যাবি তো বা চল, এতটা ভালো লাগবে, এতটা ভালো একটা জায়গায় নিয়ে যাবে, আমি ভাবতে পারিনি। এই দিদিও ভীষণ ভালো খেয়েছে কেকটা। এই দিদিও দেখো সবার সাথে একটু কথা বলে নিচ্ছি। এটা হচ্ছে গেটের একদম, আমি গেট থেকে একটু দেখাচ্ছি। তো এবার ওখানটার আনন্দ সেরে বাড়ি ফেরার পালা। আমার বান্ধবী কিন্তু আমাকে স্কুটি করে আর ঋষিকে বাড়ি ছেড়ে দিল। আমার আরেকটা কেকের অর্ডার আছে, ও আমার বোনের মতো নিতে আসবে বিশ্বরপাড়া স্টেশন পর্যন্ত। বিশ্বরপাড়া নয়, মানে বিশ্বরপাড়া থেকে আসবে, আমি নিউ ব্যারাকপুর স্টেশনে পৌঁছে দেবো। তো তাড়াতাড়ি আমি এটাও রেডি করে ফেলছি। দেখো কেমন লাগছে, এটাও কিন্তু জানিও। তো আজকের দিনের মতন মানে 25 ডিসেম্বর উপলক্ষে এই কেকটাই আমার লাস্ট অর্ডার, এখন আর আপাতত অর্ডার নেই। তো কেকটা কেমন লাগছে একটু জানিও। কালারটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, সবাই একঘেয়ে কালার, হলুদ আকাশি এগুলো তো সবাই দেখো, তাই আমি দুটো কালার মিশিয়ে কিন্তু এই কালারটা এনেছি। আমার তো বেশ ভালো লাগছে। আর দেখো পাশে সাদা সাদা যে ফুলটা তুলে দিচ্ছি নজল দিয়ে, এটাতে কিন্তু কেকটা আরও উজ্জ্বল হয়ে যাবে। তো আবারও অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কারো ইচ্ছে হয় মানবিক চাঁদপুরের পাশে থাকবেন, তো ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, বা ফেসবুকে মানবিক চাঁদপুর লিখলেই, সার্চ করলেই কিন্তু এসে যাবে। আপনারাও যোগাযোগ করতে পারেন যদি কারো ভালো লাগে এরকম ভালো কাজের সাথে পাশে থাকার জন্য, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। দেখলেন সারাদিন আমরা কতটা আনন্দ করেছি, কত ভালো লেগেছে। তো দেখুন আমার এই কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একেবারে ট্যাগ দিয়ে প্যাক করে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো, যখন দেওয়ার টাইম হবে তখন তো দিয়ে চলে আসবো। তো এইবার আমি এসে গেলাম একটু আমার মেয়ের, যেহেতু ভেলোর থেকে অপারেশন হয়েছিল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ওখানে প্রচুরবার গেছি, অনেক অপারেশন হয়েছে, অনেক কিছু। তো তারপর থেকে আমি প্রভু যিশুর কাছে আজকের দিনটাতে যে পরিস্থিতিতেই যেভাবেই থাকি না কেন একটা মোমবাতি ধরাই। আর যেহেতু এখন আমি নিজে কেক বানাই, নিজের হাতে বানানো কেক, তাই আমি এই কেকগুলো বানিয়ে প্রভু যিশুর সামনে দিয়েছি। ঋষি একটু সাজানো হেল্প করে দিয়েছে যেটুকু যেভাবে পেরেছি। সারাদিন 2-3 দিন তো খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। তো এবার সামনে আমি একটু মোমবাতিটা ধরিয়ে নেব, আর প্রভু যিশুকে বলছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে সুবুদ্ধি দাও, মানুষ হয়ে মানুষের পাশে যেন আমরা থাকতে পারি, একে অপরের পাশে থাকতে পারি, এটুকুই। আর আমার সন্তান, আমার পরিবারের সবাই ভালো থাকে, সাথে সারা বিশ্বের পরিবারের সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে বলছি যারা পাশে থাকো তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।